وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أنب على سكرات الموت اللهم أني على سكرات الموت اللهم حسبني حسابا يسيرا রব্বুল আলামিন আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ এতক্ষণ ধরে পুনে 2 ঘন্টা ধরে আলোচনা করলাম রব্বুল আলামিন কোন পথ দিয়ে টাইম চলে গেছে নিজেও বুঝতে পারি নাই রব্বুল আলামিন দয়ার সাগর মেহেরবান আল্লাহ একসময় আমার নাম থাকবে না আমাকে মানুষ চিনবে না আয় আল্লাহ মাস্টার সাহেবকে মানুষ চিনবে না রব্বুল আলামিন আয় আল্লাহ তার আব্বার কথা মনে পড়ে গেছে আল্লাহ লাস্টে আমার হাতে ৬,০০০ টাকা তার পরিবারের তরফ থেকে আল্লাহ দাদা দাদির জন্য আল্লাহ শ্বশুরের জন্য আল্লাহ নিজের জামাইও দান করেছে রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি যদি আমাদের কাছ থেকে হিসাব চাও হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ তুমি দয়া করে আমাদের হিসাব নিকাশ সহজ গ্রহণ করিও আকাশের মালিক আল্লাহ আকবর আলী মাস্টার ভাই বাবা জায়গা দিয়ে গেছে জমি দিয়ে গেছে তিনিও দিলেন রে আল্লাহ আল্লাহ দান কবুল করে না জীবনে যদি কিছু কবুল না আল্লাহ দানের বরকতে মাফ করে দিও রে মালিক আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে অনেক টাকা দান করেছে আল্লাহ আয় আল্লাহ যাবত যারা দান করলো ফসল দান করলো আল্লাহ পান দিল আল্লাহ ধান দিল বিভিন্ন ফসল দান করেছে আল্লাহ যদি আকাশ থেকে কোনো পাপের কারণে গজব হয় আল্লাহ দানের বরকতে গজব থেকে আমাদেরকে নাজাত দান করে দাও রব্বুল আলামিন আমি তো জানি আল্লাহ আমার তো দুনিয়ার বুকে মা নাই বাবা নাই আয় আল্লাহ কোন মোবাইল ফোনে সেকেন্ডের মধ্যে কথা হয় মিনিটের ভিতর ছবি সহ চলে আসে রে আল্লাহ আয় আল্লাহ মা বাবাকে থিয়ে যখন গাইবান্ধা জেলাতে লেখাপড়া করেছি রে আল্লাহ চিঠির মাধ্যমে কথা হয়েছে আল্লাহ তাহিরপুর এলাকায় যখন লেখাপড়া করেছে আল্লাহ তখনও চিঠির মাধ্যমে মা বাবার সাথে কথা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই মা ওই বাবা দুইজনে অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ দুনিয়ার আপন বলতে দুনিয়ার মা বাবা ছেড়ে কেউ সন্তানকে ভালোবাসে না আল্লাহ মা বাবা আমাদের যাদের চলে গেল আল্লাহ আজকের দানের বরকতে প্রত্যেকের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমার অনেকগুলি মায়েরা দান করেছে আল্লাহ ওই মাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ মারা যারা ডায়াবেটিস হাই প্রেশার লো প্রেশার আল্লাহ হাঁটুর ব্যথা মাঞ্জার ব্যথা বিভিন্ন অসুখে ভুগছে রে মাওলা দয়া করে প্রত্যেককে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ তুমি যদি গুনাহ মাফ করে দাও তোমার কাছে কেউ কই পৌঁছাবে না আল্লাহ তোমার নবীকে আমরা দেখি নাই আল্লাহ ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম তোমার নবীকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে আল্লাহ তারা ঈমান আনতে পারে নাই আল্লাহ আমরা না দেখে বিশ্বাস করেছি রে মাওলা তোমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে বিশ্বাস করেছি রে আল্লাহ তোমার ফেরেশতা আছেন তোমার জান্নাত আছে তোমার জাহান্নাম আছে তোমার কিয়ামত হবে তোমার হাসর মিজান হবে আল্লাহ তোমার ফুলসেরাত আছে আমরা বিশ্বাস করে নিই তোমার দরবারে হাত তুলেছি রে মালিক আল্লাহ আমাদের চোখের বাণী কবুল করে নাও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদিকে মাফ করে দাও আল্লাহ আমাদের নানা নানিকে মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দাও আল্লাহ নূরপুর মজিদপুর এলাকা যত মানুষ আছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও সমস্ত কবর আজিম মাফ করে দাও আল্লাহ কবরের বেহেশতে আলো বাতাস পৌঁছায়া দাও শান্তির ঘুম পাড়াইয়া দাও
আল্লাহ আমরা সন্তান হিসেবে, লাতিপুতি হিসেবে, আইল পরিবার হিসেবে দোয়া করি রে মাওলা, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ ভাই বেরাদার তাদের কবর মাফ করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করে নাও, আল্লাহ আমাদের জামাই মেয়েকে কবুল করে নাও, আমাদের নাতিপতিকে কবুল করে নাও, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দাও, সুস্থ রাখো আল্লাহ। যারা কাবা ঘরের মেহমান হয় নাই আল্লাহ, কাবা ঘরের মেহমানদের নিয়ে, হাজি সাহেবদের নিয়ে তোমার সেই দরবারে হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ তোমার কাবা ঘরের মেহমান না বানা আমাদের কাউকে মৃত্যু দিও না আল্লাহ। তোমার রাসূলের সোনার মদিনায় আমাদের কবুল করে নাও। জান্নাতুল বাকির মধ্যে যত হাজার হাজার সাহাবা ঘুমিয়ে আছে আল্লাহ, ওই মদিনায় তোমার রাসূলের কবর জিয়ারত করা তৌফিক দান করে দাও আল্লাহ। ওহুদ আমাদেরকে সবর করা তৌফিক দাও, কাবা ঘরে মেহমান বানায় নাও, মদিনায় আমাদেরকে তোমার রাসূলের কবর জিয়ারত করে তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল কবুল করে নাও। যারা ধান দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, আল্লাহ চাল দিল, রান্না করে খাওয়াইলো আল্লাহ, যাদের যে কষ্ট করেছে যুবকেরা হাড় ভাঙা পরিশ্রম করেছে সারাদিন আল্লাহ, তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আজকের এই প্রধান অতিথি কবুল করে নাও, আজকের সবার সভাপতিকে কবুল করে নাও, বিশেষ অতিথিকে কবুল করে নাও, সম্মান অতিথি কবুল করে নাও আল্লাহ। আলেম ওলামা যারা আমার আগে আলোচনা করেছে আল্লাহ, আবুল কাসেমকে কবুল করে নাও আল্লাহ, আমার ভাই শামসুল আলীকে কবুল করে নাও আল্লাহ, তোর রহমান ভাইকে কবুল করে নাও। আমি গুনাহগার কত কথা বললাম রে মাওলা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথা বের হয়ে যায় আল্লাহ। যদি হার জায়গা না হয়ে যায়, যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় আল্লাহ, ভুলটা বান্দাদের স্মৃতি থেকে উঠায় নাও। যেগুলি কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি আল্লাহ, আমাকে সহ প্রত্যেক বান্দা বান্দিকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার মা বোনদের হেফাজত করো, পর্দার আলে যেগুলি মা বোনেরা আছে আল্লাহ, মা বোনদের তুমি কবুল করে দাও আল্লাহ। যাদের স্বামী অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ, যাদের স্বামী দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আমার অনেক মা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ, তাদের বাবার কবর আযাব মাফ করে দাও, তাদের মা কবর আযাব মাফ করে দাও আল্লাহ। তোমার রাসূলের হাদিসের মধ্যে পড়েছি, তামাম পৃথিবী যদি সমুদ্রের পানি জাহান্নামে দেওয়া হয় গো, জাহান্নামের আগুন বন্ধ হবে না, জাহান্নামের আগুন দুর্বল হবে না। বান্দার চোখের পানি এত দাম, এত দাম, এত দাম, এক ফোঁটা চোখের পানি দিলে জাহান্নামের আগুন চিরতরে নিভে যাবে আল্লাহ। আমাদের চোখের পানি কবুল করে দাও গো আল্লাহ। তোমার কোরআনে কথা বলতে গিয়ে যতটুকু যোগ্যতার প্রয়োজন, যতটুকু আখলাক চরিত্রের প্রয়োজন, যতটুকু জ্ঞানের প্রয়োজন আমাকে দান করে দাও। যতগুলো আলেম আলামা দুনিয়াতে আছে আল্লাহ, তাদের জ্ঞান বৃদ্ধি করে দাও আল্লাহ। বাংলাদেশে যারা আল্লাহ দেশের জন্য স্বাধীনতা করতে যে হাজার হাজার যুবকের রক্ত দিয়েছে রে আল্লাহ, আল্লাহ বিনা অপরাধে অনেক আলেম ওলামা ফাঁসির মঞ্চে গেছে আল্লাহ, জীবন চলে গেছে আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশকে কত শাসন দেখলাম রে আল্লাহ, একবার হলো কোরআনের শাসন দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যে লোককে দায়িত্ব দিলে যার মাধ্যমে কোরআন মোতাবেক দেশ চলবে, এমন একটা শাসন এই বাংলার জমিনে কায়েম করে দাও আল্লাহ। বাংলাদেশকে তুমি ভারতের হায়নাদের হাত থেকে রক্ষা করো আল্লাহ। ভারত বারবার হুমকি দিচ্ছে, এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, গ্যাস আছে আল্লাহ, এই দেশে তেল আছে, কয়লা আছে, সোনা আছে, লোহা আছে আল্লাহ, এই গ্যাসের খনির উপরে তারে লুপ পড়ে গেছে রে আল্লাহ রব্বুল আলামিন। ভারতের হিন্দুবাদীদের থেকে মুসলমানকে হেফাজত করো, মুসলমানদের ঐক্য হওয়ার তৌফিক দান করে দাও, মুসলমানদের ঐক্য হওয়ার তৌফিক দান করে দাও, মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে দাও, সকল ভেদাভেদ ভুলে দিয়ে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার নবী বলেছেন হিন্দুদের সাথে হিন্দুস্তানদের জন্য মুসলমানের একটা যুদ্ধ হবে, জানি না আল্লাহ সেই যুদ্ধ কি ছোট্ট একটা বাংলাদেশের সাথে হবে আল্লাহ। তোমার আকাশ থেকে গায়েবানা খাজানা দান করে দিও আল্লাহ। অস্ত্র দিক দিয়ে আমরা দুর্বল,
প্রশাসনের দিক দিয়ে আমরা দুর্বল। আল্লাহ তোমার আকাশ থেকে বদরের যুদ্ধের মতো বাংলাদেশকে তুমি জয় করে দিও আল্লাহ। আল্লাহ আমার দুটা জামাই আছে, দুটাই প্রশাসনের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ আমার জামাইদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমি দোয়া করেছি আল্লাহ আমার জামাইয়ের জন্য। আল্লাহ রব্বুল আলামিন একজন সেনাবাহিনীতে আছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি হেফাজত করো। আল্লাহ একটা পুলিশ বাহিনীর মধ্যে আছে, আল্লাহ তাকে তুমি হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ, দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ নিশির রাত পর্যন্ত আল্লাহ যতগুলি বান্দা বান্দে এতক্ষণ পর্যন্ত আমি জানি আমার বিশ্বাস, আমি কোরআন হাদিস থেকে আলোচনা করলে একটা বান্দা যাইতো না রে আল্লাহ। অনেক রাত্রি হয়ে গেছে আল্লাহ, তারপর তাহাজ্জুদের সময় তোমার বান্দার হাত তুলে দুপুরা চোখের পানি ছেড়ে দিয়েছে। জীবনে কিছু কবুল না হলে আজকের চোখের পানির বিনিময়ে প্রত্যেককে মাফ করে দাও, সকলকে নামাজি বানায় দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।